থাকলে কেউ থাকুক না। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে থাকলে কেউ থাকুক না। বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে থাকলে কেউ থাকুক না। রে বন্ধু, আগে কি বললো? বললো ঘরে যায় আমার। হ্যাঁ কে? দূরে গিয়া মরতে না বইলা ঘরে যা মরতে বললো কেন? কারণ আমি সুইসাইড করতে চাইছি। সুইসাইড? সুইসাইড কেন? কারণ তোরা যা বলছিস আখিও তাই বলছে, আমি নাকি আখিরে মন থেকে ভালোবাসি না। না না ভাইজান, আপনি এসব কি করেন? সবাই তো আপনার আপনজন, ভাই বোন মা, মা অবশ্য সৎ মা, কিন্তু তারপরে তিনি তো আপনাদের সবাই অনেক ভালোবাসেন। নিজের বাবাকে লজ্জায় ফেলে কি পাও তুমি তাতে? কি লাভ তোমার? লাভ তুমি বুঝবে না আম্মু। তুমি তো বাবার সবকিছু জেনেই বাবাকে বিয়ে করেছো। বাবা যা করে তা অ্যাপ্রিসিয়েট করেই বাবার ঘরে এসেছো। ফিদেল কোথায়? ফিদেলকে এক্ষুনি তোরা বাড়িতে নিয়ে আসবে। কোত্থেকে আনবি, কিভাবে আনবি আমি কিচ্ছু জানি না, বাট আমার ফিদেল এখন বাড়িতে থাকবে, তোরা সেই ফিদেলকে নিয়ে আসবি। দ্যাটস অল। তোরা কি চাস যে আমি এই বাড়ি থেকে পালিয়ে চলে যাই? কথাটা একদম ঠিক না ভাইয়া। তুমি খুব ভালো করেই জানো এই বাড়ি থেকে আমি নিজেই চলে যাব। আমি কখনো এই বাড়ির ভাগ চাইতে আসবো না। আমিও তোমাকে বলে রাখছি ভাইয়া, তুমি এই বাড়ির ভাগ না একাই নিও, আমি ওই বাড়ির ভাগ নিতে আসবো না। তাহলে তো বুঝতেই পারছো, তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য না কেউ ষড়যন্ত্র করছে না, তুমি নিজে থেকে আমাদেরকে মনে মনে শত্রু বানিয়ে কষ্ট পাচ্ছ। খুব বড় বড় কথা শিখেছিস না? খুব বড় বড় কথা শিখেছিস। ফিদেলকে তোরা ষড়যন্ত্র করে তানিয়ার হাতে তুলে দিতে চাস। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি তোদেরকে সফল হতে দেব না। ফিদেলকে তানিয়ার কাছে তুলে দিতে তোরা কিছুতেই পারবি না, আমি সফল হতে দেব না তোদেরকে। তুমি এত বড় একটা কথা বলতে পারলে ভাইয়া? ঠিক আছে যাও, কালকে সকালে আমি ব্যবস্থা করবো যাতে ফিদেল এ বাড়িতে চলে আসে। ঠিক আছে, মনে থাকে যেন কথাটা। মন খারাপ করিস না। দেখিস নি ভাইয়া তো ড্রাঙ্ক, কিসব কথা বললো। মাম্মা কি করতেছো তুমি? আরে বেটা সুইসাইড নোট লিখতেছে। আকি ওরে বলছে না ঘরে গিয়ে মরো। ও তাই তো। মাম্মা এই থাম তো, কাজ করতে দি। আমাকে হেল্প লাগলে বইলো। আরে থাম রন্টু, একটা লাইন লেখো মামা। আখি, মরিবার আগে তোমাকে একটা চুমু খেয়ে মরিতে চাই। বাহ, কিন্তু তা সম্ভব নয় বলে চুমুর ক্ষুধা নিয়েই মরিলাম। বাহ কি সুন্দর। ওপারে আবার যেদিন দেখা হবে সেদিন নিশ্চয়ই তোমার কাছ থেকে আমার এপারে রেখে যাওয়া চুমুটা পেয়ে যাবো। এই বেটা, এই ফাইজলামি করিস না তো, যা দূরে যাই মোর। আরে কি লিখতেছিস সেটা কবি তো? কবিতা লিখতেছি, কবিতা। জানোস না, পোলারা প্রেমের ছেঁকা খাইলে কেউ দেবদাস হয় আর কেউ কবি হয়। তুমি হইতাছিস কবি না? দেখি তো মামা, দেখি কি কবিতা লিখছিস, দিলাইন শোনা তো, দিলাইন শোনা। দে দে পড়ি পড়ি দে।
আচ্ছা ঠিক আছে, এখনো পুরোটা লেখা হয় নাই, যেইটুকু হয়েছে ওইটুকু শোনাইতে পারি। কবিতার নাম চুক্তিপত্র। চলো তোমার আমার একটা চুক্তিপত্র হোক, কথা বলার বা না বলার, দেখা হওয়ার বা না হওয়ার। বলেছি তো বিব্রত বা পরাজিত করব না কোনোদিন কোনো কালে। তারপরও যদি বিষাদ ভর করে তাতে জেগে ওঠে চিনচিনে ব্যথার ভার। আমিও না, আজ দিন ওদের, আজ রাজ্যের অনুভূতি আমাদের। একই পথ ধরে চাঁদের সাথে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা। এই কবিতা আমি যেন কোথায় পড়ছি, কোন একটা কবির জন্য একগুচ্ছ কবিতা বলে সভা হয়েছিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে পড়ছে, আরে এটা তো রুমিয়াপার কবিতা। আরে এটার সাথে আরেকটা কবিতাও ছিল, ওই কবিতার নাম হচ্ছে অন্ধকার। এটা কি করলাম মামা? অন্যের কবিতা তুমি নিজের নামে চালাই দিলা, তাও আবার রুমিয়াপার কবিতা। রুমিয়াপারে চেনো? রুমিয়াপা হচ্ছে একটা ভেজাল্লে মানুষ। এই কথা যদি রুমিয়াপা জানতে পারে তোমারে খুন না গোয়ালন্দ করিয়া ছাড়বো। ওই বেটা ওই, আমি কখন কইছি যেটা আমার কবিতা? কোনো কিছু নতুন শুরু করতে গেলে কপি করে শুরু করতে হয়, কাট পেস্ট করে শুরু করতে হয়। কেন ছোটবেলায় ওই যে অক্ষর শিখছস না, অক্ষরের উপরে এরকম হাত ঘুরায় ঘুরায় শিখতে হয়, সেরকম আর কি। ও ধরা খায়া এখন লেজ গুটাইতাছ তাই না মাম্মা? মুহিতের যদি কবিতাটা পড়া না থাকতো তাইলেই তো নিজের নামে কবিতাটা লেখা চালায় দিতে। আরে শোন শোন, এই যে ফেসবুক হওয়াতে কবির সংখ্যা যেমন বাড়তেছে, কপির সংখ্যা তেমন বাড়তেছে, বুঝতে পারিস? আর আমি তো কবিতা দেখলেই পড়ি, আর রুমিয়াপা তো আমাদের নিজেদের লোক, তার কবিতা দেখলে তো আমি পড়বই পড়বো। ছাড় তো মামা, আগে আগে আমার কথাটা শোন। এই কবিতাটার নাম হলো চুক্তিপত্র। মানে এই কবিতাটা আমি আকিরে পাঠাবো, ওর সাথে না আমার একটা চুক্তিপত্র হওয়া দরকার। যদি না হয় তাহলে আর কি, ফাইনাল ডিসিশন সুইসাইড। মামা তোরা কইস না যে এটা রুমিয়াপার কবিতা, এই কবিতাটা আমি আকির কাছে আমার নামে চালাম। বুঝছি, তুই আবার একটা ঝামেলা বাজাবি। আরে রুমিয়াপা যদি জানতে পারে তাহলে তো হুলুস থুলুস কাণ্ড বাজাই দেবে না। ওই বেটা ওই, দরকার হইলে রুমিয়াপার কাছ থেকে পারমিশন লয়ে এলাম। আর রুমিয়াপা তো মাই ডিয়ার মানুষ। আচ্ছা দাঁড়া, কবিতাটাকে কপি করে লিখ। তুই কথাটা ভাইয়াকে বললি না কেন? ভাইয়া যে মুডে ছিল, কথাটা বললে তো তুল কালাম কাণ্ড ঘটে যেত। আচ্ছা তানিয়া ভাবি কি সত্যি সত্যি একেবারে দেশ ছেড়ে চলে যাবে? সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে ভাবি বলেছে ফিদেলের স্কুল 1 মাসের ছুটি, সেই 1 মাস ফিদেলকে নিয়ে লন্ডন থেকে ঘুরে আসবে। ভাইয়া তো এটা কিছুতেই মেনে নিবে না। এখন তো একটা নতুন হাঙ্গামা শুরু হবে। আমার না এই বাড়ি ছেড়েই চলে যেতে ইচ্ছে করছে। ও, তোর বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে? আর আমি অলরেডি চলে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। ও, রুম ভাড়া পেয়ে গেছিস? পাই নাই, তবে পেয়ে যাবো। ব্যাচেলর তো, কেউ রুম ভাড়া দিতে চায় না, এটা নিয়ে খুব ভেজালের মধ্যে আছি। আরে রাখ তোর ভেজাল, ওইদিকে ভাইয়ার ভেজাল কিভাবে মেটাবি সেটা আগে ভাব। ভাইয়ার ভেজাল ভাইয়া মিটা গিয়ে, ভাইয়ার ব্যাপারে আমি নাই। এই কথা বলো না চান্দু, ফিদেলকে তুই নিজে গিয়ে ভাবির কাছে দিয়ে এসেছিস, এখন ভাইয়া তোর উপর প্রেশার ক্রিয়েট করবে ফিদেলকে ফিরিয়ে আনার জন্য। ভাইয়ার ব্যাপারটা বোঝা উচিত, ভাইয়ার যেমন ছেলে ফিদেল, ভাবিরও ছেলে ফিদেল। আর ভাবি যদি তার ছেলেকে নিয়ে 1 মাসের জন্য বেড়াতে যেতে চায়, ওনার তো এখানে কিছু বলা উচিত না। আর এই ব্যাপারটা তুই আর আমি বুঝতে পারছি, ভাইয়া তো বুঝতে পারছে না। ওকে ফাইন, তুই একটা কাজ কর, কালকে ভাবি বাসায় যা, গিয়ে ব্যাপারটা ভাবিকে বুঝিয়ে বলে ফিদেলকে আমাদের এখানে নিয়ে আয়। তারপরে যখন ভাবি বিদেশে চলে যাবে আমরা আবার ফিদেলকে রেখে আসলাম। আরে না, ফিদেলকে একবার ভাবির কাছ থেকে নিয়ে এলে ভাইয়া আর যেতে দিবে না। তার মানে কি তুই চাচ্ছিস ফিদেল ভাবির কাছে থেকে যাক? হ্যাঁ, আমি চাই ভাবি ফিদেলকে নিয়ে বেড়াতে যাক, আর এটা ঘটাতে হলে ফিদেলকে এই বাড়িতে আনা যাবে না। তার মানে জেনে শুনে তুই গ্যাঞ্জামটা পাকাবি। লীল ভাই তুই কিন্তু বহুত ঘিরিঙ্গিবাজ হয়ে গেছিস, মানে সব কিছুতেই একটা প্যাচ বাঁধিয়ে রাখছিস। তুই আমাকে গিরিঙ্গিবাজ বললি টাকি মাছ, যেটা অন্যায় আমি সেটা প্রতিবাদ করেছি, আমি এখানে গিরিঙ্গিবাজ হলাম কেমনে? তোর প্রতিবাদ করার দরকার কিসে? কে তোকে প্রতিবাদ করতে বলেছে? আর যেই প্রতিবাদ করলে ফ্যামিলিতে ডিজাস্টার তৈরি হয় সেই প্রতিবাদ করার দরকার কেন? প্রতিবাদ ফ্যামিলিতেই করতে হয়। তুই তো টাকি মাছ, তুই এসব বুঝবি না। সবাই যদি তার ফ্যামিলি থেকে প্রতিবাদ শুরু করে তাহলে তো সারা দেশে প্রতিবাদ হয়ে যায়।
হয়তো যাই, কিন্তু আমি তোর এই থিওরি মানতে পারছি না। মানে প্রতিবাদের ঝাপটা যখন তোর নিজের গায়ে এসে লাগবে না, তখন কিন্তু সহ্য করা কঠিন হয়ে যাবে। মানে তোরা তো ঝাঁকের কই, ঝাঁকিয়ে মিশে যাস, আমি সেটা পারি না। আমি উল্টো স্রোতে চলি, যাই এখান থেকে। যাচ্ছি, কিন্তু ফিদেলের জ্ঞান তুই সামলাবি, আমার উপর যেন কোনো ঝামেলা না আসে। ব্যাস। ছোট আপা চলেন, খাইতে চলেন। আম্মু আর বড় ভাইকে বলেছিস? বলছি তারা কেউ খাইব না, একজন ডাইটিং এ আছেন আর বড় ভাইয়া বাইরে থেকে খাই আইছেন। আসুন খাইতে চলেন। তুমি কি রেডি হইছো ইলোরা? রেডি হয়েছি মানে? আমি তো অলরেডি বের হয়ে গেছি রন্টু ভাইয়া। সামিনের সাথে আমার একটা কাজ আছে, কাজটা সেরে আমি সোজা মামা দোকানে চলে যাবো। ও আচ্ছা, ভালো কথা, আপনি একটু রেডি হননি? আমিও তো রেডি হয়ে বাইরে হয়ে গেছি, জুয়েলের রুমে যাইতাছি। জুয়েল আর মোহিতরে নিয়ে আমার দোকানে আইতাছি। আচ্ছা ঠিক আছে, চলে আসুন। ইলোরা, একটা কথা কই। জি বলেন রন্টু ভাইয়া। আরে তুমি তো বোঝোই, আমাকে বন্ধুদের ভিতরে একটা সবসময় হিডেন এজেন্ডা থাকে। জি, হিডেন এজেন্ডা? আরে হিডেন এজেন্ডা হইতাছে কে কারে বাটে ফেলাইতে পারে। এইটা অবশ্য আমাদের মেয়েদের ভিতরে চালু আছে, বাটে ফেলাইতে পারে না, মজাই মজা। ঠিক কইছো ইলোরা। আরে আমি আর মোহিত মিলা সবসময় জুয়েলারে বাটে ফেলাই। আজ একটা সুযোগ আইছে, আজও আরে বাটে ফেলামো। ফেলাবেন, ভালো কথা, আমাকে বলার কি আছে? না মানে তোমার হেল্প লাগবে তো। কি হেল্প বলেন? আরে নাস্তা খাওয়ার পরে যখন বিলের ব্যাপারটা আসবে, তখন আমি বলবো যে ইলোরা যাকে বলবে সে বিল দেবে। না না না, সেটা কেমন করে হয় রন্টু ভাই? এসব আপনি কি বলতেছেন? এইটুকু হেল্প তোমার করতে হইব ইলোরা। অনেকদিন জুয়েলারে বাটে ফেলানো যায় না। আজকে যখনই বিলের ব্যাপারটা আইব, তখনই তুমি জুয়েলের নামটা বলে দেবা। হাই হাই, কি বলেন? ওনারে তো আমি চিনি না, আমি এটা পারবো না রন্টু ভাই। প্লিজ ইলোরা, তুমি তো ওকে চেনো না, কিন্তু পরিচয় করায় দেওয়ার পরে তুমি ওকে বলবা জুয়েল ভাইয়ারে আমার খুব ভালো লেগেছে, আজকের বিলটা জুয়েল ভাইয়াই দেবে। কিছু হইলো এটা কোন? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন তখন আমি বলবো। থ্যাঙ্কস ইলোরা, থ্যাঙ্কস এ লট। তাহলে মামার দোকানে দেখা হইতেছে, রাখি, বাই বাই। আচ্ছা তুই সবসময় এই কাজটা কেন করিস বলতেছিস? কোন কাম? কোন কাম মানে? আমি যখনই কোনো জামা কাপড় ধুয়ে রাখি, ইস্ত্রি করে রাখি, তুই তখন সেটা পরে ফেলিস। আমি এই কাজটা করতে চাইছিলাম, তুই পরে বসে আছিস। শোন, তোর লগে আমার অনেক কেসাল, তোরে আমি দুই চোখের কোনায় দেখতে পারি না, কিন্তু তোর জামা কাপড়ের সাথে তো আমার কোনো বিরোধ নাই। হ্যাঁ আছে, একটা নতুন মেয়ের সাথে ইন্ট্রোডিউস হতে যাচ্ছি। ভালো জামা কি তুই পরবি নাকি আমি পরবো? কেন তোর পড়তে হইব কেন? তুই কি ওই মায়ের লগে ফিল্ডিং মারবি নাকি? হ্যাঁ বন্ধু, ফিল্ডিং শব্দটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে, বলো ফ্লার্ট। প্লাবার এখন ফ্লার্ট করে, ফ্লার্ট। শোনো, ফ্লার্ট আর ফিল্ডিং ওই একই কথা, কিন্তু আসল কথা কও, তুমি হুট করে এরকম ইস্ত্রি পরা জামা কাপড় পরে যাইতে চাইতেছো কেন মামা? মামা রে, তোমরা তো যে যার মতো প্রেম করে এক্সপিরিয়েন্স লাভার হয়ে গেছো, আমি তো এখনো প্রেমের প্রও শিখতে পারলাম না। শোনো, প্রেমের প শিখার জন্য ইস্ত্রি করা জামা কাপড় পরার কোনো দরকার নেই, শুধু কেয়ারফুলি একটু কেয়ারলেস হয়ে যাও, ওইটাই মায়েরা বেশি পছন্দ করে। যাই হোক, আমরা একটু বোধহয় বেলাইনে কথা বলতেছি। মায়েরা কিন্তু ওই যে রন্টুর এলাকার মেয়ে, ওর সাথে ফিল্ডিং বলিস আর ফ্ল্যাট বলিস, কোনোটাই মারা যাবে না। কিরে তোরা দেখি এখনো রেডি আস নাই? আরে ওর তলায় তো আর বাসি নাই, ও যে পাড়া দেয় আমারে, আমি যখনই একটা জামা কাপড় ইস্ত্রি করে রাখবো, নিজের মনে করে ফ্রি স্টাইলে পড়া শুরু করবে। কি মামা, তুমিও তো হেভি মানজা দিছ। মামা, মেয়েটা দেখতে কেমন, মানে ফেস কাটিং কেমন? আরে সেই রকম মাম্মা, প্রথম দেখাতেই একেবারে মাথা ঘুরে পড়ে যাবা, সাবধানে তাকাই। আচ্ছা আচ্ছা, তাই নাকি? কি কস বাবা? তাহলে তো বালতি ভর্তি পানি নিয়ে যেতে হবে, মাথা ঘুরে পড়ে গেলে মাথায় পানি ঢেলতে হবে। হ্যাঁ, মস্করা করো না মামা, আগে দেখো তারপরে বুঝবা। আর নাস্তার বিল কেটা দিব এটা এইখান থেকে ঠিক করে যাও। ওই বেটাই, তোর দান্দা কি কত? তুই কালকে আমাদের দাওয়াত দিলি, ইলোরার সাথে আমাদের পরিচয় করাই দিবি, এখন বিল কাটা দিব মানে?
আমি কি একবারও তোমাকে নাস্তার দাওয়াত দিছি নাকি? আমি কইছি যে নাস্তা করতে করতে ইলোরার লগে তোমাকে আমি পরিচয় করায় দেবো। ঠিক আছে, তাহলে যার যার বিল শেষে দিব। এটা কি হয় নাকি? এটা কি কইছিস তুই? একটা সুন্দরী মাইয়ার সামনে যার যার বিল সে দিব, মাইয়াটা কি মনে করবো? না না না, এটা হয় না। তাহলে একটা কাজ করো, সবাই রেডি হয়ে চলো। ওই মেয়ে যারে বিল দিতে হবে সেই বিল দেবে। পকেটে মাল পানি সবাই রেডি রাখো, ঠিক আছে? তাইলে আমি রাজি আছি। মাইয়া আমার দেখাও নাই, চিনেও না। আমি শিওর যে ও আমার বিল দিতে কইব না। একদম ঠিক কথা কইছো বন্ধু। লাও জায়গা। এই তোরা বাইরে দাঁড়া, আমি একটু জুতোটা পরে আসি। একটু তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি এই গেলাম, তাড়াতাড়ি বল। আই পুতি, পুতি। জি ম্যাডাম। আমার লেবু পানিটা দিয়ে যা, আর সাথে ওই যে পিরিচ আর একটা চামচ আনিস। ম্যাডাম, আজকে কিন্তু আপনার ওজন দেওয়ার তারিখ। না, আজ মাফ করুন। ম্যাডাম, ওজন মাপবেন না কেন? আজকে কিন্তু আপনার সামান্য একটু শুকনা লাগতেছে। তোকে না বলেছি যে আমাকে পাম মারবি না? ওজন কেন মাপতে চাচ্ছি না জানিস না? গতকাল থেকে যে পরিমাণ টেনশন আমি করেছি, তাতে আমি নিশ্চিত যে আমি 2 পাউন্ড ওজন বেড়ে গেছি। না না ম্যাডাম, টেনশন করলে ওজন বাড়ে না, ওজন কমে। আরে না না, আমারটা হচ্ছে অন্য রকমের। আমারটা হচ্ছে টেনশন করলে আমি ওজন বেড়ে যায়, আবার অন্যদের হচ্ছে কমে যায়। ম্যাডাম, তাও একবার মাইপা দেখেন, আমার মনে হয় ওজন কমছে। তুই যাত্রা এখান থেকে যা, নাস্তায় নে। কি ব্যাপার আম্মু, নাস্তা করে রেডি হয়নি? হয়েছে তো, ওই তো আনছে, বসো। এই আসিফ, আসিফ এদিকে শুনে যা তো। চাম্মু, আসিফ কি আজকাল বাইরেই খাচ্ছে নাকি? শুধু বাইরে খাওয়া? ও তো নাকি আজকালকের মধ্যে বাসা ছেড়ে দিবে, বাসা নাকি ভাড়াও করে ফেলছে। কি আছে ভাইয়া, ডাকছো কেন? তোর ভাবিকে ফোন দিয়েছিলি তুই? না, এখনো করিনি। কেন ফোন করিস কেন? আরে কি তোরা কি শুরু করেছিস? আমার কথার কি কোনো দাম নেই তোদের কাছে? হ্যাঁ, তোদেরকে ধরে না এমন পিটানি দেবো না, ফাজলামি করিস, আমার কথার কোনো দাম নেই। কি আশ্চর্য, তুমি এরকম খেপলে কেন হঠাৎ? খেপবো না মানে কি? কাল রাতে তোকে এবং আকিকে আমি কি বললাম? হ্যাঁ, কি বললাম আমি? বলেছো ভাবিকে ফোন করে ফিদেলকে দিয়ে যেতে। হ্যাঁ, তাহলে ফোন করিস না কেন? ফোন করিস না কেন? ফাজলামি করিস আমার সাথে? ফাজলামি করিস? আমি কি তোদের কাছে ফাজলামের বস্তু? আরে আজিব তো তোমার সাথে ফাজলামো করবো কেন? কালকে রাতে ফোন করা যায়, এখনো ফোন করা, তা এখনই ফোন করে দিচ্ছি। যা কর। শোন, যদি বলে যে বিকেলে পৌঁছে দিয়ে যাবে, তাহলে তুই গিয়ে নিয়ে আসবি। তা নিয়ে আর কষ্ট করে এখানে আসার কোনো দরকার নেই। আমি যেতে পারবো না, আমার জরুরি কাজ আছে। এই, তোর আবার এমন কি জরুরি কাজ শুনি একটু? ভাইয়া সমস্যা নেই তো, লিলি ভাই যেতে না পারলে আমি যাব। আচ্ছা ঠিক আছে, যা তুই ফোন কর। ঠিক আছে, আমি একটু উঠি। আবু শোনো, ওই যে আমার ঘরে একটু এসো, আমি একটু কথা বলবো, নাস্তাটা শেষ করে নাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই তাড়াতাড়ি নাস্তাটা দে। ভাইয়া, তুমি না ফিদেলের ব্যাপারটা নিয়ে বাড়িতে বেশি প্যানিক করছো। প্যানিক করছি মানে? আমি প্যানিক করছি? আরে বাবা, আমার ফিদেলকে নিয়ে গেল একদিনের কথা বলে, আজ 3 দিন হয়ে গেল, এখানে আসার কোনো নামগন্ধ নেই। তা বাবা হিসেবে কি আমি জিজ্ঞাসা করতে পারি না ফিদেল কেন আসছে না, কেন ফোন ধরছে না? কিছুই তো জানাচ্ছে না। তা আমি প্যানিক করবো না? কে করবে? কে করবে? কে প্যানিকটা করবে? কে? আচ্ছা ঠিক আছে, তুমি নাস্তা করে অফিসে যাও, আমি দেখছি কি করা যায়। ভাইয়া, ভাবি ফোন রিসিভ করছো না। এবার বুঝতে পারছিস আমি কেন প্যানিক করছি? আমি শিওর তানিয়া ফিদেলকে নিয়ে একটা গেম করার চেষ্টা করছে। আমি অত সব কিছু বুঝি না। আজকের মধ্যে বাড়িতে ফিদেলকে আমি চাই। কিভাবে আসবে সেটা তোরা জানিস। এত সিম্পল একটা ব্যাপার নিয়ে ভাইয়া কি শুরু করবে? পুথি, নাস্তা দিয়ে যা, ক্ষুধা লাগছে। আমার ভিতরে আসবো? হ্যাঁ এসো, বসো। সব কিছু মিলিয়ে এই ফ্যামিলিটা এখন শেষ হয়ে যাচ্ছে, আর
সেটা তুমি বুঝতে পারছো? জি আম্মা, বুঝতে পারছি। তবে ফ্যামিলিটা শেষ হচ্ছে কিনা আমি জানি না। আমি যে শেষ হয়ে যাচ্ছে সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে থাকলে কেউ থাকুক।